সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো আজকের বাক্য গলিয়াতের সঙ্গে দাউদের যুদ্ধ। তো দাউদ কি কোনো অস্ত্র নিয়ে এসেছিল গলিয়াতকে বধ করতে? দাউদের কাছে কি ছিল? ঈশ্বরের অভিষেক ছিল। সে কি ছিল? ঈশ্বরের সন্তান ছিল। সে অত বড় বীর যোদ্ধাকে কি সেই গলিয়াতকে দাউদ হারিয়ে দিয়েছিল, তাই তো আমার বাক্য শুনলে বুঝতে পারি। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সেই বিষয় নিয়েই আজকে। তো আজকের বাক্য প্রথম সামুয়েল 17 অধ্যায় 41 থেকে 54 পদ। তো তোমরা চাইলে বাড়িতে পড়ে নিতে পারো পদটি। আর সেই পলিশটিও যখন গলিয়াত দাউদের দিকে এগিয়ে আসতে লাগলো, গলিয়াত যখন দাউদের কাছে এগিয়ে আসতে লেগেছে যে কে আমার সামনে যুদ্ধ করতে চলেছে, তার সামনে আসতে লাগলো তার ঢাল বাহক। সেই গলিয়াতের কি সেই ঢাল, যারা মানে সেই কি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল কি তারাও সঙ্গে সঙ্গে এলো। দাউদের খুব কাছে এসে গলিয়াত দেখলো। দাউদের যখন খুব কাছে এলো তখন কি দেখলো গলিয়াত? তখন দেখলো যে দাউদ কি ভালো ছোট সন্তান। তখন দেখলো দাউদ যে ছোট সন্তান, সে একটা কি ছোট ছেলে। সে দাউদকে বলল যে ওই লাঠিটা দিয়ে তুমি কি করবে? বললো ওই লাঠিটা দিয়ে তুই কি করবি? ওই লাঠিটা যে গলিয়াতের সঙ্গে যখন যুদ্ধ করতে এসেছে, গলিয়াতের কাছে কি ছিল না, প্রচুর অস্ত্র ছিল। তখন গলিয়াত কি বলেছিল যে তুই একটা ছোট ছেলে আর তুই ওই লাঠিটা নিয়ে কি করবি? আর তুই কি আমাকে কুকুর ভেবেছিস? তো কি গলিয়াত এরকম বলতে লাগলো। তখন সে দাউদ কি বলেছিল, সেই গলিয়াত কি সে তার দেবতার অভিশাপ দাউদের উপরে নেমে আসবে বলল, চলে আয়, আমি তোর দেহ আজ পশু পাখিদের খাওয়াবো। কাদের খাওয়াবে বললো? সেই পশু পাখিদের খাওয়াবে বললো। বলছে কি তোর দেহ আজ আমি পশু পাখিদের খাওয়াবো। তখন দাউদ বলল, তুমি তরবারি সরকি বর্ষা দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো? তুমি এই সকল কিছু কি যন্ত্র নিয়ে তুমি আমার সাথে যুদ্ধ করতে এসছো? আর আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছি সেই সর্বশক্তিমান প্রভু সদা প্রভুর নাম নিয়ে। হালেলুয়া। তো দাউদ কি নিয়ে এসেছিল না, সেই সর্বশক্তিমান ঈশ্বরের নাম নিয়ে এসেছিল। বলছে কি সেই যাকে তুমি বিদ্রুপ করছো, সেই যাকে তুমি কি করছো না, বিদ্রুপ করছো যাকে তুমি, বলছে আজ প্রভু ঈশ্বর তোমার হাতে আমাকে তুলে দিয়েছেন, আমি তোমাকে পরাজিত করব, তোমাকে কেটে ফেলবো। বলছে কি করছে? আমি তোমাকে পরাজিত করবো এবং তোমাকে কি কেটে ফেলবো। সেই সর্বশক্তিমান ঈশ্বরের নাম নিয়ে কি হয়েছে না, সেই দাউদ এসেছে। বলছে কি সেই তোমার মাথাকে কি কেটে ফেলবো, আমি তোমার সৈন্যমস্তকদের দেহ পশু পাখিদের খাওয়াবো। বলে তোমার কি সেই সৈন্যদের দেহ পশু পাখিদের কাছে খাওয়াবো। তখন সারা পৃথিবী জানবে যে ইসরায়েলেদের একজন ঈশ্বর আছেন। বলে তখন কি সেই সারা পৃথিবী জানবে যে ইসরায়েলেদের কি একজন ঈশ্বর আছেন। বলে সকলে দেখবে যে প্রজাদের রক্ষা করার জন্য প্রভু ঈশ্বরের তরবারি অথবা বর্ষার প্রয়োজন হয় না। তিনি সর্বদা জয়লাভ করেন। তিনি তোমাদের জন্য তোমাদের সৈন্যদলকে পরাজিত করিবেন। বলে কি তোমাদের সেই সৈন্যদলকে কি পরাজিত করবে, আর সমস্ত ইসরায়েলবাসী দেখবে যে একজন ঈশ্বর আছেন। বলছে গলিয়াত দাউদের দিকে আবার এগিয়ে আসতে লাগলো। যখন দাউদ তখন চোখের পলকে গলিয়াতের আরও কাছে গিয়ে একটা ফিরায় পাথর ভরে ছুঁড়ে মারলেন গলিয়াতের দিকে। তো কি করেছিল না, একটা ফিরাইতে সেই পাথরকে নিয়ে কি সেই ছুঁড়ে মেরেছিল গলিয়াতের দিকে। আর পাথরটা গলিয়াতের কপালে গিয়ে লাগলো, ভেঙে গেল তার মাথার খুলি। সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। দাউদ গলিয়াতের কাছে ছুটে গিয়ে তার তরবারি খুলে নিয়ে তার মাথাটা কি করলো, সেই কেটে নিল। এইভাবে দাউদ শুধুমাত্র একটা নুড়ি পাথর আর ফিরিস্তা দিয়েই কি করলো, গলিয়াতকে হারিয়ে দিয়েছিল, বধ করেছিল। তাহলে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে কিছু না থাকলেও কার নাম থাকে? সেই সদাপ্রভুর নাম যদি আমাদের কাছে থাকে, সেই সর্বশক্তিমান ঈশ্বরের যদি নাম থাকে, তখন কি হবে? সেই আমরা কি সমস্ত যুদ্ধে জয়ী হতে পারবো। সমস্ত কিছু যুদ্ধে কি আমরা জয়ী হতে পারবো, কারণ ঈশ্বর যদি আমাদের সঙ্গের সাথে থাকেন তবে তাহলে কি আমরা কি সমস্ত যুদ্ধে আমরা জয়ী হতে পারি।
সমস্ত কিছুতে আমরা কি জয়ী হতে পারবো। হালেলুয়া। সেই ঈশ্বর সেই গলিয়াতের কাছে কত অস্ত্র ছিল, কত কিছু ঈশ্বরের নাম ছিল, কিন্তু ঈশ্বরের নাম থেকেও কি হলো, সেই ঈশ্বরের নাম থেকেও কি হলো, সে পরাজিত তাকে হতে হলো। একটা ছোট্ট পাথর নিয়ে, ছোট্ট পাথরে কি এই মহান কাজটা হলো না, সেই কি সেই ঈশ্বরের নাম ছিল, সেই সর্বশক্তিমান ঈশ্বরের নাম ছিল বলে সে কি জয়ী হতে পারলো। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যদি আমাদের কাছেও সেই সর্বশক্তিমান ঈশ্বরের নাম থাকে তো আমরা কি সমস্ত যুদ্ধে জয়ী হতে পারবো। সেই ঈশ্বর আমাদের সমস্ত যুদ্ধে জয়ী করবে। সবাইকে জয় যিশু। হালেলুয়া।